লোন নিয়ে পলাতক স্ত্রী, স্বামীকে ঘিরে বিক্ষোভ এলাকার মহিলাদের। আর এই ঘটনার উত্তেজনা আরামবাগ পৌরসভার অন্তর্গত বাঁধপাড়া এলাকায়। পুলিশের হাতে আটক 8 জন। আরামবাগের বাঁধপাড়া এলাকার জ্যোৎস্না সিং নামে এক মহিলা একটি ব্যাংক সংস্থা থেকে লোন নিয়ে এলাকা থেকে পালিয়ে যান। তার সাথে নাকি এলাকার আরো বেশ কয়েকজন মহিলা লোন নিয়েছিলেন, কিন্তু সেই মহিলা তার লোন শোধ করেননি। আর সেই কারণে লোন পরিশোধ করতে সমস্যায় পড়েন অন্যান্য মহিলারা। কিন্তু সেই লোনের টাকা না পাওয়ায় অন্যান্য মহিলাদের উপর চাপ সৃষ্টি করতে থাকেন ওই ব্যাংক সংস্থার কর্মীরা। এরপরে ওই মহিলার স্বামী বাড়িতে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মহিলারা। ওই সংস্থার কর্মীরা জ্যোৎস্না সিং এর স্বামীকে সেই লোন পরিশোধ করতে বললে ওই মহিলা তার স্ত্রী নয় বলে দাবি করেন। এরপরেই লোনের আধিকারিক সহ মহিলারা জ্যোৎস্না সিং এর স্বামীর সাথে বচসা শুরু হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেয়। রাতে 8 জনকে পুলিশ আটক করে বলে জানা গেছে। এ বিষয়ে ওই মহিলার স্বামী জানান, তাকে একবারের জন্যও জানানো হয়নি যে তার নামে লোন নেওয়া হয়েছে। তার স্ত্রী কোথায় রয়েছে তাও তিনি জানেন না বলেই জানিয়ে দেন। নিয়েছে, আমাকে একবারের জন্য জানায়নি বা আমার সইও করতে আমাকে ডাকেনি, ঠিক আছে। আর আমাকে একটা টাকাও সেই লোনের টাকা আমার হাতে দেয়নি। টাকা আমি দিতে পারিনি, অন্য অপরের কাছ থেকে ধার করে আমাকে দিতে হলো, ঠিক আছে। কিন্তু এখন সবাই এসেছে আমাকে জানাতে, যখন বারবার বলছি, হ্যাঁ, বা এর আগেও আমাকে কোনোদিন বলেনি যে বৌদি লোন নিয়েছে, লোন দেয়নি বা এ দেয়নি সে দেয়নি, আমাকে কোনোদিনের জন্য বলেনি, কোনোদিনের জন্য বলেনি। আমার স্ত্রীও বলেনি আমাকে যে আমি লোন নিয়েছি কি নিয়েছি, কোনোদিনই বলেনি। আমি ডেলি গাড়ি চালাতে চলে যাই, আমি ড্রাইভিং করি, ঠিক আছে। আমার নাম তারু সিং, আমার বইয়ের নাম জ্যোৎস্না সিং। ও যে এত সবার সাথে জালিগিরি করে টাকাটা নিয়েছে আমিও ঠিক জানি না। হ্যাঁ, মিসেস এখন কোথায় যাচ্ছে আমিও ঠিক জানি না। এদেরকে সবাই আমার শ্বশুর বাড়ির ঠিকানা দিয়েছি, ঠিক আছে। যতজন লোনের স্যার এসেছিল, এর আগে কালকে এসেছিল, পরশুদিনও এসেছিল, যে বিশেষ আমার কোথায় রয়েছে আমিও ঠিক জানি না। এবারে এরা আমাকে বলতে চাইছে তুমি জানোনি, তোমার ডকুমেন্টস চলে গেছে। আমি যে দেখুন আমার ডকুমেন্টস গেছে, কিন্তু আমি সই করিনি, আমি যাইওনি জায়গাতে। অপরদিকে এলাকার মহিলাদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে ওই ব্যক্তির স্ত্রী ওই ব্যক্তির নাম করে লোন নিয়ে আসছেন, কিন্তু লোন তিনি শোধ করেননি। আর সেই লোন শোধ না করায় তাদের উপর চাপ বাড়ছে। সেই কারণে কাল রাতে তার স্বামীকে জানাতে গেলে এই ঘটনা ঘটে। সমস্যা বলতে আমরা গ্রুপে সবাই মিলে একটা লোন নিই, তো লোন অনুযায়ী যে আমাদের এখানে মানে জানিয়ে সমস্যাটা হচ্ছে সে পালিয়ে গেছে। এবার তার নাম কি? তার নাম হচ্ছে জ্যোৎস্না সিং, আর তার হাজবেন্ডের নাম হচ্ছে তারু সিং। তো সে তো বাড়িতে থাকে না, সে গাড়িতে চলে যায়। এবার স্যার আজকে দুপুরবেলা টাকা আনতে এসেছিল, আমরা সবাই টাকা দিয়েছি। কিন্তু একটা কথা, মানে সবাই গ্রুপের লোন, মানে গ্রুপের টাকা তো জমা দিতে হবে আমাদেরকে। কিন্তু গ্রুপের টাকা যখন একজন মেম্বার যখন না টাকাটা দিতে পারবে, তখন তো গ্রুপের টাকাটা জমা হবে না। তখন তার জন্য সবার সিভিলটা আমাদের উপর এফেক্ট পড়বে, তাহলে আমরা লোনটা পাবো না। সেই অনুযায়ী ওকে আমরা বাড়িতে বলতে আসি যে হয় তুমি তোমার বউকে নিয়ে আসো, নাহলে তুমি কিস্তিতে চালাও। ও বলছে আমি জানি না, কিন্তু ডকুমেন্টসটা ওর অনুযায়ী দিয়েছে। ও পুরোটা মানে হচ্ছে মানা করে দিতে পারছে আমি এসব ব্যাপারে কিছু জানি না। তাহলে আমাদের কাছে কথা হচ্ছে, আমরা যখন তোমাকে টাকার কথা বলতো তখন প্রথমেই তো বলতে পারতে যে না আমি টাকাটা আমি দিয়ে দিচ্ছি, কি আমি 2 দিন পরে দেবো। ওরা তা করতে করতে স্যারকে হুমকি করে মানে অনেক কথা বলছে, আমরাও বললাম, ঠিক আছে। কিন্তু এখন আমাদের পাড়ার একটা ছেলে মঙ্গল সাউ বলে, তাহলে বলুন আমরা ও তো থাকবে না, কাল সকালবেলা আবার ফুট করে চলে যাবে গাড়িতে। তাহলে ওকে ধরার জন্য তাহলে আমাকে স্যারকে বলতে হবে যে স্যার এই সময় এসে আমরা এসে কথা বলে নিন। স্যারেরা কিন্তু একটা উচ্চ বাকি কিন্তু ওকে কোনো কথা বলেনি। ওকে শুধু বলেছে স্যার আমাদের কোনো কথা হয় আপনার বউকে নিয়ে আসুন, নাহলে আপনি আমাকে কিস্তিটা মেটান। এখনো 16,000 টাকা বাকি আছে, 16,000 টাকা বাকি আছে। একটা ফোন নিয়েছিল, ফোনটাও বিক্রি করে দিয়েছে। তাহলে ভাবুন, তাহলে ওরা একটা লোন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে জানে না, কিন্তু অপরন্ত ওনার স্বামী এখনো বলছে ওটা আমি যখন টাকা দেওয়ার কথা বলছে আমার বউ নয়, আবার যখন টাকা দেওয়ার কথা বলছে হ্যাঁ আমার ওটা স্ত্রী। তাহলে এখন আমাদের পাড়ে যে মঙ্গল সাউ বলে ছেলেটা, আমরা এখানে সবাই মেয়েরা কথা বলছি, ও মধ্যখান থেকে এসে স্যারগুলোকে বিনা দোষে স্যারগুলোকে পুলিশের ভ্যাট তুলে কেন এটা করবে, কেন কিসের জন্য করবে? তার তো তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তার তো কোনো দোষ নেই। আমরা প্রত্যেকটা মেয়ে আমরা এখানে আছে, প্রত্যেক ছেলে এখানে আছে। যেহেতু উনি তো টাকাটা ধার করে এখন দিলেন, প্রথম দিয়ে কিন্তু দেয়নি। তাহলে ও কোন অধিকারী স্যারগুলোকে তুলে এলো? কোন অধিকারী? 3rd সে আমাদের গ্রুপের নয়, তাহলে তার কথা কেন আমরা শুনবো? আর পুলিশগুলোকে সে ওই মঙ্গল সাউ ডেকেছে। বউ বলছে আমি মিডিয়া, বলছে এত রাত্রে কেন আসবে? কিন্তু আমরা তো গ্রুপের লোক, ওনাকে তো মারধর করতে আসিনি, ওনাকে ভালো কথা বলতে আমাদের বাড়ি এখানে, আমার এখানে বাড়ি। আপনি তো বলতে পারতেন যে স্যার আমি আপনাকে বলছি আমার বউ চলে গেছে, যেহেতু আমি আমাকে সুযোগ দিন, আমি 2-5 দিনের মধ্যে দেবো। কিন্তু একটা যেহেতু সিস্টেম তো আছে, আপনি বলুন না, ওটার জন্য আমরা কেন প্রবলেম ফেস করবো? ওনার জন্য আমাদের সিভিলে এফেক্ট পড়বে। নিউজ আজ বাংলা, আরামবাগ। আজ কলকাতা নয়, হাবিবস এখন আরামবাগেই। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং, ফেসিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয়। থাকছে বিশেষ আকর্ষণ, তাই বলি
স্টাইলস দিল সে। আজই আসুন হাবিবসে। আমাদের ঠিকানা গৌরহাটি মোড়, আরামবাগ। যোগাযোগ 6291525900 অথবা 7439772785।